ভৌত রাশি কি জিনিস? যদি ভৌত রাশি বা পরিমাপ পড়ার আগে আমরা আপনাদেরকে জানতে হবে যে আসলে রাশি কি জিনিস। রাশি বা কোয়ান্টিটি, এটাকে কিভাবে পরিমাপ করা হয়। তারপরে জানতে হবে যে একক কি জিনিস, একক বা ইউনিট। অবশ্য আমরা ছোট ক্লাসে এই সকল জিনিসগুলো পড়েছি। তারপরে হচ্ছে মাত্রা বা ডাইমেনশন। তো আমরা এক এক করে শুরু করি। রাশি কি জিনিস? রাশি রাশি হচ্ছে আমাদের পরিবেশে যা কিছু জিনিস বর্তমান, যা কিছু এই জিনিসগুলোকে যখন আমরা কোনো ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজারমেন্ট করতে পারবো বা পরিমাপ করতে পারবো, যে সকল জিনিসগুলো বা দোজ থিংস which we can measure by any physical instrument, that are called quantity. মানে হচ্ছে রাশি। তাহলে কি হলো? রাশি হচ্ছে যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায়। যেমন যেমন কি কি হতে পারে? ভর হতে পারে, ওজন হতে পারে, বল, বেগ, দ্রুতি ইত্যাদি। এই সকল জিনিসগুলো হচ্ছে রাশি বা ভৌত রাশি। এখন মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে ভৌত রাশি কোন জিনিসগুলো না? রাশি নয় এমন জিনিসগুলো কি কি? যেমন ফিলিংস হতে পারে। ফিলিংস এটাকে কোনো ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করা যেতে পারে না। স্বপ্ন, এটাকে কি মেজার করা যেতে পারে? তো অ্যান্সার হচ্ছে না। তাহলে এইরকম যে জিনিসগুলো, এদেরকে বলা হয় এটা হচ্ছে ভৌত রাশি নয়। তাহলে এটুকু ক্লিয়ার যে যেই জিনিসগুলো মেজার করা যায় বা পরিমাপ করা যায় তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ভৌত রাশি। যেমন অসংখ্য জিনিস আছে। যদি আমি বলি সময়, দৈর্ঘ্য, এই সকল জিনিসগুলো হচ্ছে ভৌত রাশি। এখন এই ভৌত রাশি হচ্ছে দুই প্রকার। রাশি বা ভৌত রাশি, রাশি এবং ভৌত রাশি একই জিনিস। এটা হচ্ছে দুই প্রকার। আমরা এটাকে জানি যে এটাকে কোয়ান্টিটিও বলি। একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল। আর একটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি, ডিরাইভড। ফান্ডামেন্টাল মানে হচ্ছে যেগুলো বেসিক কোয়ান্টিটি, আর হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি মানে হচ্ছে যেগুলো এক বা একাধিক ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দ্বারা তৈরি। যেমন টোটাল ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে 7টি। টোটাল ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কটা? 7টি। যেমন একটা হচ্ছে দৈর্ঘ্য, 2 হচ্ছে ভর, 3 হচ্ছে সময়, 4 হচ্ছে তড়িৎ প্রবাহ। আমরা এক এক করে সব জিনিসকে পড়ব। তড়িৎ প্রবাহ, তারপরে হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতা, তাপমাত্রা। তাপমাত্রা সমান হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, মানে হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, যেটাকে বলা হয় যে আমি বাংলা টার্মটা এখন মনে পড়ছে না। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। অ্যান্ড 7 নম্বর যেটা, সেটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি বা ডিপন প্রাবল্য। দৈর্ঘ্য বা এটাকে বলা হয় আমরা লেন্থ বলি,
ভর, এটাকে বলা হয় মাস। সময়, টাইম। তড়িৎ প্রবাহ মিন্স ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট। তাপমাত্রা, দ্যাট ইজ টেম্পারেচার। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, খুব সম্ভবত আমি যতদূর মনে করতে পারছি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে হচ্ছে সরি আমার এটা মনে আসছে না এখন আপাতত বাংলা নামটা। আর লুমিনাস ইন্টেন্সিটি মানে হচ্ছে দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য। এই সাতটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এখন তাহলে ডিরাইভড কোয়ান্টিটি কোনগুলো? এই সাতটা বাদ দিয়ে বাকি যত কিছু রাশি আছে, যত ভৌত রাশি আছে, সব কিছু হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। এই ডিরাইভড কোয়ান্টিটি হচ্ছে একাধিক ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে তৈরি। একাধিক, আচ্ছা, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে মৌলিক রাশি, এর নাম হচ্ছে মৌলিক রাশি। এটা হচ্ছে যৌগিক রাশি, যৌগিক রাশি। তাহলে যৌগিক রাশি মানে হচ্ছে একাধিক মৌলিক রাশি দিয়ে তৈরি যে রাশিগুলো, তাদেরকে বলা হয় যৌগিক রাশি। যেমন একটা আমরা বলতে পারি বেগ। আমরা জানি বেগ, দ্যাট ইজ ভেলোসিটি, এটা সমান সমান হয় দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এটা দূরত্ব হচ্ছে একটা দৈর্ঘ্য ডিভাইড বাই সময়। আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য একটা হচ্ছে ভৌত ফান্ডামেন্টাল বা মৌলিক রাশি, সময় একটা মৌলিক রাশি। এই দুটো মৌলিক রাশি দিয়ে যে রাশি তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে যৌগিক রাশি। অন্যভাবে বলতে পারি ত্বরণ। ত্বরণ যেমন বেগ বাই সময়। এমন অসংখ্য আরো অনেক রাশি আছে যেগুলো হচ্ছে যৌগিক রাশি। তো মূলত এই সাতটি মৌলিক রাশি বাদ দিয়ে বাকি যত কিছু রাশি আছে সবগুলো হচ্ছে যৌগিক রাশি। তাহলে এখন যে রাশিগুলো আসলো, এই রাশিগুলোকে তো পরিমাপ করতে হবে। যদি পরিমাপ না করতে পারি, যদি মেজারমেন্ট না করতে পারি, মেজারমেন্ট ছাড়া তো কোনো জিনিস চলা সম্ভব না। যখনই এটাকে মেজারমেন্ট করতে যাব, তো এই মেজারমেন্টের মূলত যা আসবে সেটা হচ্ছে একক। যখনই আমরা পরিমাপ করতে যাব তো প্রথম কথা আসবে একক। একক হচ্ছে এটা একটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এটা হচ্ছে এমন একটা ফিক্সড কোয়ান্টিটি যেটা স্ট্যান্ডার্ড অফ মেজারমেন্টকে ডিনোট করে। মানে হচ্ছে যেমন ধরেন যে 1 কেজি, 1 কেজি মানে হচ্ছে 100 গ্রাম, 1000 গ্রাম। তো এই 1000 গ্রামকে এটা একটা ফিক্সড কোয়ান্টিটিকে ধরে নেওয়া হয়েছে যে এটা সমান 1 কেজি, মানে একটা ফিক্সড অ্যামাউন্টকে নিয়ে নিল, ওই অ্যামাউন্টটাকে ধরে নেওয়া হয় কি স্ট্যান্ডার্ড অফ মেজারমেন্ট। সো ইউনিট ইজ বেসিক্যালি what? A fixed amount that is used as a standard of measurement, standard of measurement। তাহলে এটা হচ্ছে একক। তো যেমন আমরা দেখলাম যে মৌলিক রাশি, যৌগিক রাশি দুরকম, তেমন এককও দুরকম। একক কত প্রকার? এটা হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে মৌলিক একক, এবং অপরটি হচ্ছে যৌগিক একক, যৌগিক একক। মৌলিক একক মানে হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, যৌগিক একক হচ্ছে ডিরাইভড ইউনিট। তোমার দুয়ারি মাইতির বইয়ে এই জিনিসগুলো খুব ইজিলি দেওয়া আছে। তো এই লেকচারটা শোনার পর এরপরে তোমাদের যেটা মূলত করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে বইটা পড়তে হবে।
একবার যদি বইটা পড়ে নাও তাহলে আর সারা জীবনে কখনো ভুলবে না। আমি প্রথমত তোমাদেরকে পুরো কনসেপ্টটা বলবো, তারপর একবার রিমাইন্ড করাবো, দেন এর নিউমেরিক্যালস করাবো। ফিজিক্সে যেমন কিনা থিওরিটা দরকার, তেমনই নিউমেরিক্যালসেরও ততটাই গুরুত্বপূর্ণ। যদি আমরা নিউমেরিক্যাল সলভ করি তাহলে আমাদের কনসেপ্টটা পুরোই ক্লিয়ার হয়ে যায়, আর যেটা আমাদের খুবই দরকার। আচ্ছা, মৌলিক একক এবং যৌগিক একক। আমরা আবার আমাদের পুরোনো জায়গায় ফিরে যাই। যেমন আমরা 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে দেখলাম। আমি যদি আরেকবার এটাকে লিখি, এখানে এককগুলো যদি রাশিগুলোকে লিখি, একটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের আমরা জানি যে এই যে একক বিভিন্ন জায়গায় বিভিন্ন যুগে বিভিন্নভাবে এককে ইউজ করা হয়। যেমন প্রথমত আগে কি হতো, যে কোনো জিনিস যখন আদান প্রদান হতো তখন একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস আমরা নিতাম। পরবর্তীকালে এই প্রথাটা বন্ধ হয়, কারেন্সি আসে, জিনিসপত্র মেজার করতে আসে। তখন কি দেখা যায় যে কোনো দেশে একটা সিস্টেম ইউজ করছে, কোনো দেশে আরেকটা সিস্টেম ইউজ করছে। তো বিভিন্ন দেশে যেমন বিভিন্ন রকম ইউনিট সিস্টেম তৈরি করা ছিল। যেমন একটা হচ্ছে সিজিএস ইউনিট, একটা হচ্ছে এসআই ইউনিট, এফপিএস ইউনিট এবং এমকেএস ইউনিট এটসেট্রা। এই সকলগুলো হলো সিস্টেম ইউনিটের, এগুলো হচ্ছে সিস্টেম। তো আমরা যেটা আজকে দেখব ওটা হচ্ছে সিজিএস। সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার, সরি সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। তো তোমরা বুঝতে পারছো যে এখানে কোনো একটা জিনিসকে সেন্টিমিটার দিয়ে মেজার করা হয়, একটা জিনিসকে গ্রাম দিয়ে, আরেকটা জিনিসকে সেকেন্ড দিয়ে। এসআই, এসআই এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম, এটা পরবর্তীকালে আসে। এফপিএস, এফপিএস হচ্ছে ফুট পাউন্ডাল সেকেন্ড। তারপর এমকেএস, এটা হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড এটসেট্রা। এই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় এই সিস্টেমগুলোকে ইউজ করা হয়। আমরা যে মূলত যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিজিএস সিস্টেম অ্যান্ড এসআই সিস্টেম। যেখানে আমি এখানে দেখাবো যে 1 নম্বর যেমন হচ্ছে রাশি, আমি এদিকে লিখছি রাশি, এখানে লিখবো সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট, আর এখানে লিখবো এসআই ইউনিট। 1 নম্বর রাশি হচ্ছিল আমাদের দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে যে মেজার করা হয় এটা সিজিএস সিস্টেমে মেজার করা হয় সেন্টিমিটার দিয়ে, সেন্টিমিটার, এটাকে সংক্ষেপে সিএম লেখা হয়। আর এসআই সিস্টেম হচ্ছে এটার মিটার এসআই ইউনিট, এটাকে অ্যাব্রিভিয়েশন করা হয় স্মল এম দিয়ে। এখানে একটা বলা দরকার, অবশ্য তোমরা জানো আগে থেকে, যে 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। এই জিনিসটা মনে রাখা প্রয়োজন, কেননা একটা সিস্টেম থেকে যখন আমরা অপরটা সিস্টেমে কনভার্ট করব তখন এটা খুবই দরকারি হবে। 2 নম্বর ভর। ভরের সিজিএস ইউনিট হচ্ছে, তোমরা জানো এখানে গ্রাম লেখা আছে, সিজিএস এ গ্রাম, যেটাকে আমরা জিএম বা কখনো আবার শুধুমাত্র জি দিয়েও লিখি। আর এসআই সিস্টেম হচ্ছে এর এসআই ইউনিট হচ্ছে কিলোগ্রাম, যেটাকে আমরা সংক্ষেপে কেজি দিয়ে লিখি। যাই হোক, পরবর্তী আসি সময়। সময়ের সিজিএস ইউনিট হচ্ছে সেকেন্ড, এটাকে অ্যাব্রিভিয়েট করা হয় শুধুমাত্র এস দিয়ে বা কখনো কখনো সময়ে এসইসি দিয়ে। আর এর এসআই ইউনিটটা হচ্ছে সেকেন্ড, যেটাকে এস দিয়ে লিখব কখনো কখনো আবার এসইসি দিয়েও অনেক বই লেখে। 4 নম্বর দেখি তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহের একক হচ্ছে
অ্যাম্পিয়ার। এটাকে এএমপি বা অনেক সময় এ দিয়ে লেখা হয়। এখানে হচ্ছে অ্যাম্পিয়ার, এএমপি বা শুধুমাত্র এ দিয়ে লেখা হবে। তারপরে আসছে যেটা, ওটা হচ্ছে আমাদের তাপমাত্রা। আমরা এটাকে ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে লিখি বা ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি যে ডিগ্রি সেলসিয়াস এবং কখনো কখনো কেলভিন দিয়ে লেখা হয়, তো কেলভিন আর ডিগ্রি সেলসিয়াস আলাদা কিছু না, জাস্ট ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলেই কেলভিন পাওয়া যায়। তো এটাকে আমরা ডিগ্রি সেলসিয়াস দিয়ে লিখবো বা আমরা এটাকে কেলভিন দিয়েও লিখতে পারি, অসুবিধা নেই। আমরা এখানে আপাতত ডিগ্রি সেলসিয়াস দিয়ে লিখি। 6 নম্বর যেটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এর ইউনিট হচ্ছে মোল, এটাকে সংক্ষেপে MOL দিয়ে লিখবো। আর এর SI ইউনিট হচ্ছে সেম মোল, এটা দিয়ে লিখবো। 7 নম্বর যেটা আসবে দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য এর ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। এটা দিয়ে লাইটের ইন্টেন্সিটিকে মেজার করি, ইউনিট হচ্ছে সিডি, আর এটা হচ্ছে ক্যান্ডেলা, এটা হচ্ছে সিডি। তাহলে এই 7টা কোয়ান্টিটি হচ্ছে আমাদের, এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর এ হচ্ছে একক। তাছাড়া আমরা মৌলিক এবং যৌগিক রাশি ছাড়াও আরেকটা কোয়ান্টিটি দেখি, সেই কোয়ান্টিটিটা আমরা পরে আলোচনা করবো কখনো। আচ্ছা, এ তো হলো মৌলিক রাশির এককগুলি। আমরা তো যৌগিক রাশিও দেখি একবার। যেমন আমরা যৌগিক রাশির একক যদি দেখি, যেমন বেগ। বেগ সমান সমান আমরা কি জানি? বেগ মানে হচ্ছে দূরত্ব বা সরণ বাই সময়। সরণ বাই সময়। তাহলে সরণ মানে কি? সরণ তো একটা ধরনের দূরত্ব, তাই না? যদি সরণ একটা দূরত্ব হয়, ডিভাইড বাই সময় হয়, তাহলে বেগের যে একক হবে, এর একক হবে দূরত্বের একক বাই সময়ের একক। দূরত্বের এখন আমরা ফার্স্টে বের করি সিজিএস একক। সিজিএস একক হলে দূরত্বের সিজিএস একক কি? সেন্টিমিটার, ডিভাইড বাই সময়ের একক হচ্ছে সেকেন্ড। আমরা বলতে পারবো সিজিএস একক হচ্ছে বেগের সেন্টিমিটার পার সেকেন্ড। আশা করছি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন যখন এসআই একক নিয়ে আলোচনা করব, তাহলে আমরা এসআই এককটাকে কি লিখবো? যে দূরত্বের এসআই একক হচ্ছে দূরত্বের এসআই একক ডিভাইড বাই সময়ের এসআই একক। সময়ের এসআই একক এটা কিনা মিটার পার সেকেন্ড। আমরা এটাকে বলতে পারি মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে কোনো একটা মৌলিক রাশি, যদি আমাদের 7টা মৌলিক রাশির একক যদি জানা থাকে, তাহলে আমরা ওটা থেকে যে কোনো যৌগিক রাশির একক বের করতে পারবো। শর্ত একটাই, যে আমাদেরকে ফর্মুলা জানতে হবে। যদি ফর্মুলা না জানি, তাহলে কিন্তু এটা বের করা খুবই চাপের। তো যাই হোক, আমরা এখানে আলোচনা করলাম যে একক কি জিনিস, একক কত প্রকার, আর এককগুলো কিভাবে বের করতে হয়। এখন এর নতুন টপিক আসছে, যেটা তোমরা এর আগে পড়োনি। তোমরা এর আগে যদিও এই সকল জিনিস পড়েছো ক্লাস 9-এ, এর পরের টপিকটা তোমরা কিন্তু পড়োনি এখনো। এর পরের টপিক হচ্ছে মাত্রা। মাত্রা বা ডাইমেনশন। মাত্রা বা ডাইমেনশন। তাহলে মাত্রা কি জিনিস আসলে?
বা এই মাত্রার দরকারটা কেন পড়লো। যখন আমরা ফিজিক্স পড়াশোনা করি আমরা দেখি যে ফিজিক্সে বা ম্যাথমেটিক্সে বা যে কোনো সাবজেক্টেই একটা রাশি আর একটা রাশির সাথে হয়তো ডিরেক্টলি বা ইনডিরেক্টলি যুক্ত থাকে। যেমন আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বেগ তার সাথে দূরত্ব বা সরণ এবং সময়ের সাথে যুক্ত, সময়ের উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এর সাথে এর লিঙ্ক বের করলাম, বের করে আমরা কি করলাম, এর একক বের করলাম। সিমিলারলি যখন কোনো সমীকরণ বা কোনো ইকুয়েশন আসবে আমাদের সামনে, কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ইকুয়েশন, তাহলে এই জিনিসগুলোকে আমরা আরো সহজভাবে বিবেচনা করতে পারি বা সহজভাবে এটাকে বের করতে পারি বা সহজভাবে রিলেট করতে পারি। তাহলে এই রিলেট করার জন্য যে নতুন কনসেপ্ট নিয়ে আসলো, সেই কনসেপ্টটা হলো মাত্রা। এই মাত্রা খুবই সহজ জিনিস। খুবই সহজ জিনিস কিভাবে? প্রত্যেকটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে, সমস্ত ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে না, কিছু কিছু ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে কিছু নির্দিষ্ট চিহ্নের সাহায্যে ডিনোট করা হয়েছে। যে চিহ্নগুলো বলে যে এই কোয়ান্টিটি বা রাশিগুলো এই জায়গাতে উপস্থিত। তার ফলে আমাদের যে সুদূর নলেজ, সুদূর জ্ঞান, বিজ্ঞানের সেই জ্ঞানটা একটা সীমিত সময়ের মধ্যে বা বিবেচনা করার জন্য বা কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য, একটা জিনিসগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা ইউজ করতে পারি। আর সেই ধারণাটা হচ্ছে মাত্রা। তো এই মাত্রাটা আমরা দেখব যে মাত্রা কিছুই না, মাত্রা হচ্ছে আসলে একটা চিহ্ন। তো এই সমস্ত ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোর সাথে কি আছে, এই মাত্রা কানেক্টেড আছে। এবং এই মাত্রা থেকেই আমরা দেখতে পারি যে বিভিন্ন জিনিসের বিভিন্ন ইকুয়েশনে কোন কোন রাশি উপস্থিত, সেই রাশিগুলোকে আমরা ইজিলি বের করতে পারি। তো চলো আজকে আমরা দেখি যে এই মাত্রাগুলো কিভাবে বের করা হয় বা কিভাবে ডিনোট করা হয়েছে। প্রথমত আমি বলে দিই যে আমার হয়তো সাউন্ডে কিছুটা অসুবিধা হচ্ছে আজকে। আমি রেকটিফাই করার চেষ্টা করছি যতটা সম্ভব ক্রিস্টাল ক্লিয়ার করার। যদিও সাউন্ডটা অতটা তো দরকার না, দরকার হচ্ছে আমাদের কনসেপ্টটা। এই কনসেপ্টটা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে হয়তো বাকি জিনিসের আর অতটা এফেক্ট পড়বে না। তো আমরা বললাম যে এখানে আমাদের 7টা ভৌত রাশি আছে, 7টা মৌলিক রাশি আছে, 7টা মৌলিক রাশি আছে। এই মৌলিক রাশির সাথে কিছু চিহ্ন দেওয়া আছে, যে চিহ্নগুলোকে আমরা মাত্রা বলছি। যেমন প্রথম মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য, যে কোনো রকমের দৈর্ঘ্যকেই ক্যাপিটাল এল দিয়ে ডিনোট করা হয়। যে কোনো রকমের দৈর্ঘ্যকে ক্যাপিটাল এল দিয়ে ডিনোট করা হবে। হয়তো ব্যাস হতে পারে, ব্যাসার্ধ হতে পারে, দূরত্ব হতে পারে, সরণ হতে পারে, যে কোনো রকমের দৈর্ঘ্য। সবসময় আমরা যদি মাত্রা লিখতে যাই তাহলে এটা হবে এল। দ্বিতীয়, ভর। যে কোনো ভর, এটাকে লেখা হবে ক্যাপিটাল এম দিয়ে। মাত্রাকে সবসময় ক্যাপিটাল অক্ষরে লেখা হয়। তারপর হচ্ছে সময়। সময়কে লেখা হয় কি দিয়ে? ক্যাপিটাল টি দিয়ে। ওকে, তারপরের টপিক যেটা হচ্ছে কি, তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ এখানে কিছুটা আলাদা হলেও কোনো কোনো বই এটাকে আই দিয়ে লিখে, আবার কোনো বই এটাকে এ দিয়ে লিখে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড সবসময় আই ইউজ করে এবং সিবিএসই বা আইসিএসই এটাকে এ ইউজ করে। তো আমরা যে কোনো একটাকে ইউজ করব। আমি প্রেফার করব যে আমরা আই দিয়ে লিখব। 5 নম্বর হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা, তাপমাত্রার যে মাত্রা, এখানে অনেক বই লিখবে থিটা দিয়ে, অনেক বই লিখবে এটাকে কে দিয়ে। আমরা প্রেফার করবো এটাকে কে দিয়ে লেখার। তারপরের যে রাশি সেটা হচ্ছে কি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। আর এই পদার্থের পরিমাণ বলে এটাকে লেখা হয়।
অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এর কোনো মাত্রা হয় না, বা এটাকে বলা হয় মাত্রাহীন রাশি। 7 হচ্ছে দীপন প্রাবল্য। এটার কোনো মাত্রা নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র 5টি মৌলিক রাশির মাত্রা আছে, বাকি রাশির মাত্রা কিন্তু নাই। এখন যখন মাত্রা দেওয়া হলো, তাহলে এগুলো মৌলিক রাশির মাত্রা আমরা সহজে মুখস্থ করতে পারবো যে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে কি এল। তাহলে আমরা দৈর্ঘ্যের ইউনিট কি বলবো? যদি মাত্রা কখনো এল থাকে তাহলে ওই এর এসআই ইউনিট যেটা হবে এটা হবে মিটার, তাই না? যখনই দেওয়া থাকবে ভর, এম মাত্রা দেওয়া আছে কোথাও, তাহলে এর এসআই একক হয়ে যাবে কেজি। এবং যখনই সময় দেওয়া থাকবে তাহলে, বা টি দেওয়া থাকবে মাত্রা, তাহলে এর এসআই একক হয়ে যাবে সেকেন্ড, যদিও কিনা সিরিয়াস একক সেকেন্ডের। যখনই আই বা এ দেওয়া থাকবে তাহলে আমরা এটাকে বলবো এম্পিয়ারের একক। যদি থিটা বা কে দেওয়া থাকে তাহলে আমরা ভেবে নেব এখানে ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন একক থাকবে। বাকি জিনিসগুলো এখান থেকে আমরা অনুমান যদিও করতে পারবো না, কিন্তু পরবর্তীকালে আমরা এই জিনিসগুলোকে অনুমান করতে পারবো কিছু কিছু জিনিসের মাধ্যমে। তো আমি কয়েকটা যৌগিক রাশির মাত্রা দেখে নিই। যৌগিক রাশির মাত্রা। যৌগিক রাশির মাত্রা যেমন আমরা দেখতে পারি বেগ। যখন মাত্রা লিখব তখন আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। তাহলে বেগের মাত্রা সমান সমান কি হয়ে যাবে, যে আমাদের হচ্ছে দূরত্ব বাই সময় এর মাত্রা। এটা ইন্ডিভিজুয়ালি করলে এটা হয়ে যাবে দূরত্বের মাত্রা বাই সময়ের মাত্রা। দূরত্বের মাত্রা কি? দূরত্ব মানে হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এল, আর সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে যদি টিটা উপরে চলে যায় তাহলে এটা কি হয়ে যাবে এল টি মাইনাস 1 বা এল টি ইনভার্স 1। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের আসলে মাত্রা। তাহলে আমরা কি করলাম, এখান থেকে আমরা বেগের মাত্রা পেলাম। ওকে, আরেকটা জিনিস দেখি। এই জিনিসটা হচ্ছে বল, খুব পরিচিত জিনিস। বল মানে কি? বল হচ্ছে যে আমরা হয়তো বলের সংজ্ঞা জানি, তাহলে আমরা বলের ইউনিট থেকে বের করতে পারি। যেমন আমরা জানি যে F ইকুয়াল টু এম এ, বা অন্যান্য রিলেশনে F ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার, বা অন্যান্য ইকুয়েশন থেকে। আমরা এখানে করি F ইকুয়ালস টু এম এ থেকে, তাহলে আমরা বলতে পারবো এখান থেকে ভর ইন্টু ত্বরণ, এই মাত্রাটা বের করলে হয়ে যাবে। আমাদেরকে প্রথম কাজ হচ্ছে যে প্রত্যেকটা যৌগিক রাশিকে মৌলিক রাশিতে পরিণত করা। ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, আমরা বেগ বাই সময় লিখলাম, কেননা বেগের পরিবর্তন ওটাও একটা এক ধরনের বেগই হবে। তাহলে এখান থেকে বলতে পারি ভর ইন্টু বেগ মানে হচ্ছে আবার দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়, নিচে আরেকটা সময়। তাহলে এখান থেকে যদি দেখি যে এই ভর মানে হচ্ছে ভরের মাত্রা m, এখানে ইন্টু দূরত্বের মাত্রা হচ্ছে l, বা সময়ের মাত্রা হচ্ছে আবার বাই টি, আর নিচে আবার টি। তাহলে এখানে দেখা যাবে যে m l, এই টিটা নিচে চলে আসলে বাই টি স্কোয়ার। যদি আমরা টিটাকে উপরে তুলি
তাহলে এখানে বলতে পারবো ml t minus 2, অর্থাৎ অর্থাৎ বলের যে মাত্রা or dimension of force, that is actually ml t minus 2. আমরা এই জিনিসগুলোকে পরবর্তীকালে আরো এগুলো মুখস্থ হয়ে যাবে এবং কিছু প্র্যাকটিস করার পর এই জিনিসগুলোকে বের করা খুবই সহজ হয়ে যাবে। ওকে, আজকে আমি এখানে ক্লাস শেষ করব, তবে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেব। এই হোমওয়ার্ক হচ্ছে যেমন এক, মাত্রা বের করা, মাত্রা ও একক বের করা, একক নির্ণয় করো, একক নির্ণয় করো। এক হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, দ্বিতীয় হচ্ছে কার্য, তৃতীয় হচ্ছে আয়তন, এবং চতুর্থ হচ্ছে ক্ষমতা। ক্ষমতা এই চারটি রাশির তোমরা একক ও মাত্রা বের করবে। এসআই একক বের করলেই হবে, অসুবিধা নেই। তোমরা চাইলে বের করতে পারো 5 নম্বরে চাপ। পরবর্তীকালে যে আমরা নেক্সট ভিডিওতে প্রথম যেটা কাজ করব, সেটা আমরা সিজিএস ইউনিট থেকে এসআইতে কিভাবে কনভার্ট করতে হয় সেই জিনিসগুলো নিয়ে শিখবো, এবং কিছু ডিপ বা কোনো বড় কোয়ান্টিটির মাত্রা বের করব। আপাতত আজকে এখানেই থাক। থ্যাংক ইউ, গুড নাইট।